পটুয়াখালীতে টানা ৮ দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে রূপা আমন, আউশের বীজতলা সহ গ্রীষ্মকালীন তরমুজ ও শাকসবজির ক্ষেত। কৃষি বিভাগ বলছে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ৩০ লাখ টাকা, যদিও কৃষকদের দাবি লোকসান হয়েছে এর চেয়েও বেশি। ক্ষতি পুষিয়ে নিতে দিশেহারা হয়ে পড়ছেন তারা। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। চলতি মৌসুমে পটুয়াখালী জেলার ১২,৪১২ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে বিভিন্ন ফসল। এর মধ্যে আউশের আবাদি হয়েছে ১০,৪১৭ হেক্টর জমিতে, আর রোপা আমনের বীজতলা রয়েছে ৯৭০ হেক্টর জমিতে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে এসব জমির বেশিরভাগ অংশ। ক্ষতিগ্রস্ত হয়েছে পেঁপে, কলা, মরিচ সহ অন্যান্য ফসলের ক্ষেতও। কৃষকরা বলছেন পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এমন ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাদের। বারবার বীজ করা হয়েছে, পানিতে বীজ করা নষ্ট হয়ে গেছে। এগুলো এই কিষাণ মজুরি টজুরি কাজ করতে ব্যাপক টাকা খরচ, আমরা লোন নিয়ে এই কাজগুলো করতে আছি। বীজ প্রথম ফালাইছি, সে বীজ আমাদের বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। পরে আবার ফালাইছি, মাঝে ফালাইছি, সেই বীজ আমরা রোপণ করতে আসি। ফিরে আবার শেষকালে যে বীজ ফালাইছি সেই বীজটা পানিতে আমাদের নষ্ট হয়ে গেছে। অনেক ক্ষয়ক্ষতি হয়, এখন কিছু আমরা সবাই চাষ করতে আসি। আমার এই ভুট পর্যন্ত ৫ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। তলাই যাবে অনেক বীজ গছ করে ঘরে রাখিয়ে দিয়েছে, নষ্ট হয়ে গেছে, ঢালাইতে পারে না, তলাই গেছে, কি করবে এখন? নতুন করে বীজতলা করার যথেষ্ট সময় রয়েছে জানিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ক্ষতি হলেও লোকসান পুষিয়ে নেওয়া সম্ভব। বীজতলা করার জন্য আরো ১ মাস সময় আমাদের হাতে আছে, যেহেতু জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস পর্যন্ত এখানে আমনের চারা রোপণ করা হয়। সবখানে আমনের বীজ রয়েছে এবং কৃষকের ঘরেও সাদা মোটা, লাল মোটা এই জাতীয় বীজের সংস্থান রয়েছে। আমরা আশা করি ১,৯০,০০০ হেক্টর জমিতে আমরা আমন আবাদ করতে সমর্থ হব। অতিবৃষ্টি সহ নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্দনা সহ ঘুরে দাঁড়াতে যাবতীয় সহযোগিতা প্রদান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পটুয়াখালীর চাষিরা। আব্দুল হামিদ, RTV।